অটোরিকশা চালকদের রেলপথ অবরোধের কারণে সকাল 10টা থেকে রাজধানীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্টেশনে আটকা পড়ে বিভিন্ন রুটের 9টি ট্রেন। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে অনিশ্চিত অপেক্ষায় থাকতে হয় অন্তত 10,000 যাত্রীকে। হুটহাট ট্রেন বন্ধ হবার এমন ঘটনার প্রতিবাদ জানান যাত্রীরা। প্রায় 6 ঘন্টা পর আবারও শুরু হয় রেল যোগাযোগ। সুমন মাহমুদের প্রতিবেদন। সকাল 11টার পর মহাখালী রেলগেট অবরোধ করে আন্দোলন করে অটোরিকশা চালকরা, আর তাতেই বন্ধ হয়ে যায় সারা দেশের সাথে ঢাকার রেল যোগাযোগ। এরপর থেকেই কমলাপুর রেল স্টেশনে বাড়তে থাকে যাত্রীদের চাপ। অনিশ্চিত অপেক্ষা নিয়ে ঘন্টার পর ঘন্টা স্টেশনে কাটাতে হয় হাজারো যাত্রীকে। ট্রেন আমার 1:30 এরকম আর কি। সো এখনো ট্রেন আসেনি, আর ট্রেন কখনো আসবে সেটা আমি জানি না। অপেক্ষা করা মানে তো কষ্টদায়ক। টাইম হলে তো সুবিধা হয়, মানে বাসায় টাইম পৌঁছালাম, নিজেদের কাজকাম হলো, আমি বসে আছি ক্লান্ত। অনেক প্রবলেম হচ্ছে, এবং আমরা যে যাবো গিয়ে পৌঁছাবো কখন, মধ্যরাতে পৌঁছাবো, তখন আমরা কোনো যানবাহন পাবো না। কখনো এক্সপেক্টেড না যে 10:30 ট্রেন, এখন বাজে 4টার দিকে, এখনো আমরা শিওর না কখন যে পৌঁছতে পারবো বা কখন ছাড়বে। গত এক সপ্তাহে দুবার রেল বন্ধ হওয়ার এমন ঘটনায় তীব্র অসন্তোষ জানান ভোগান্তিতে পড়া যাত্রীরা। আমি 2বার পড়ছি অটোরিকশা থেকে, আর ওরা এতটা রাফ চালায়, তা আমি মনে করি যে রাজধানীতে কখনো অটোরিকশা না চালানোই ভালো। অটোরিকশার জন্য যে এভাবে রেল লাইনে এসে ঝামেলাটা হবে, এটা আসলে কাম্য নয়। ততক্ষণে কমলাপুরে ঠাঁই দাঁড়িয়ে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছাড়ার অপেক্ষায় থাকা 9টি ট্রেন। সকাল গড়িয়ে দুপুরেও জানা যাচ্ছিল না কখন ট্রেন ছাড়বে। স্টেশন মাস্টার অপেক্ষায় মহাখালীর রেল ক্রসিংটি অবরোধ মুক্ত হবার। বৈধ টিকিট হোল্ডারদারি তাদের যে ভোগান্তি, এই ভোগান্তির তো আসলে আমি কথা দিয়ে কাউকে সান্ত্বনা দিতে পারছি না। একটা যাত্রা, একটা ভ্রমণ অনেক কিছু সম্পর্কিত। তো আমাদের কোনো অবহেলা নেই, আমরা রেডি আছি। দেখেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে সেই সকাল থেকে প্রত্যেকটা ট্রেন স্ট্যান্ড বাই আছে, এবং এগুলা সব ফিট আছে। যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো অবরোধের ক্লিয়ার মেসেজ না পাবো প্রত্যাহারে, ততক্ষণ ট্রেন চালাতে পারি না। প্রায় 6 ঘন্টা পর শুরু হয় ট্রেন চলাচল, কিন্তু তুচ্ছ কারণে এভাবে রেল বন্ধ হওয়ার মতো ঘটনা যাতে আর না ঘটে সেই নিশ্চয়তা চান যাত্রীরা। সুমন মাহমুদ, 71, ঢাকা।